আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজ আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ৪৭তম বিসিএস জব সার্কুলার প্রকাশ করেছে গত ২৮ নভেম্বর। সেখানে অনেকগুলো ক্যাডার পদ রয়েছে, পাশাপাশি কিছু নন ক্যাডার পদের কথা বলা হয়েছে। আজ আমরা দেখব ৪৬৬ পদে যে নন ক্যাডার পদে সার্কুলার প্রকাশ করেছে তার বিস্তারিত। দর্শক চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। মূল ভিডিওতে প্রবেশের পূর্বে সর্বপ্রথম অনুরোধ থাকবে দর্শক, অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনি সবার আগেই পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদের প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা। হ্যাঁ দর্শক, আমরা মূল ভিডিওতে প্রবেশ করছি। দেখেন নন ক্যাডার পদসমূহ। প্রথম পদের নাম হচ্ছে খাদ্য মন্ত্রণালয়ের, শূন্য পদের সংখ্যা ২টি। তারপর দেখেন আরেকটি পদের নাম হচ্ছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, পদ সংখ্যা ১০টি। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, পদের নাম সহকারী প্রোগ্রামার, পদ সংখ্যা ৩টি। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, পরিসংখ্যান কর্মকর্তা, পদ সংখ্যা ৬টি। কৃষি মন্ত্রণালয় সহকারী প্রোগ্রামার, পদ সংখ্যা ১টি। সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী, পদ সংখ্যা ১টি। বৈজ্ঞানিক কর্মকর্তা, পদ সংখ্যা ৪টি। ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, পদের নাম হিসাব রক্ষণ কর্মকর্তা, পদ সংখ্যা ১টি। অর্থ মন্ত্রণালয় সহকারী প্রোগ্রামার, পদ সংখ্যা ১টি। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় গবেষণা কর্মকর্তা, পদ সংখ্যা ১টি। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সহকারী প্রোগ্রামার, পদ সংখ্যা ১টি। সহকারী বিস্ফোরক পরিদর্শক, পদ সংখ্যা ২টি। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সহকারী পরিচালক, পদ সংখ্যা ১টি। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, পদ সংখ্যা ৪টি। প্রোগ্রাম অফিসার, পদ সংখ্যা ১টি। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ হিসাব রক্ষণ কর্মকর্তা, পদ সংখ্যা 1টি। সহকারী বৃক্ষ পালনবিদ, পদ সংখ্যা 1টি। মোট ৪১টি। তার নিচে দেখুন ১০ম গ্রেডের পদসমূহ। খাদ্য মন্ত্রণালয় খাদ্য পরিদর্শক সমমান, পদ সংখ্যা ৪০টি। সুপারভাইজার, পদ সংখ্যা 1টি। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মোট ৫৮টি পদ। সহকারী নির্বাচন কমিশন সচিবালয় সহকারী উপজেলা থানা নির্বাচন অফিসার, পদ সংখ্যা ১৯টি। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ কর পরিদর্শক, পদ সংখ্যা ৩১টি। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সহকারী লাইব্রেরিয়ান, পদ সংখ্যা 1টি, মোট ১৫৪টি। ১২তম গ্রেডের শূন্য পদসমূহ। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, পদের নাম সহকারী গবেষণা কর্মকর্তা, পদ সংখ্যা ৬টি। এই মোট পদ সংখ্যা দেওয়া হল ২০১টি। দর্শক, যদি আপনি এই পদে আবেদন করতে চান, আরও পদ রয়েছে উপরে যেগুলো মূল সার্কুলার রয়েছে। মোট পদ সংখ্যা আপনার 466। আপনি যদি আবেদন করতে চান তাহলে আবেদন শুরু হবে 10ই ডিসেম্বর থেকে। এই ঠিকানায় http://bphc.teletalk.com.bd এই ঠিকানা প্রবেশ করে আপনি আবেদন করতে পারেন। হ্যাঁ দর্শক, আপনার প্রয়োজনীয় তথ্য নিয়ে আশা করছি নির্ধারিত সময়ের মধ্যে আপনি আবেদন করবেন। আপনার বয়স হতে হবে ১ নভেম্বর ২০২৪ তারিখে ২১ থেকে ৩২ বছর। আপনার
যে 47তম বিসিএস এর মূল সার্কুলার, সেখানে আপনি বিস্তারিত দেখতে পাবেন যে আপনার যোগ্যতা সহ অন্যান্য কী কী কন্ডিশন দরকার আছে এই আবেদন করার জন্য। আবেদন করার পর আপনি 72 ঘন্টার মধ্যে আপনার আবেদন ফি জমা দিতে পারেন। এই আবেদন ফি অবশ্যই আপনি টেলিটক মোবাইল সিমের মাধ্যমে, অর্থাৎ আপনার যে মোবাইলে টেলিটক সিম রয়েছে সেই মোবাইলের মেসেজ আপনি লিখবেন বিপিএইচসি, তারপরে আপনি পাঠাবেন আপনার যে অ্যাপ্লিক্যান্ট কপি, তার উপরেই একটি ইউজার আইডি থাকবে, সেই ইউজার আইডি লিখে 1622 নাম্বারে আপনাকে প্রেরণ করতে হবে। প্রেরণ করার পরেই আপনাকে একটি পিন নম্বর সম্বলিত SMS ব্যাক করা হবে। সেই পিন নম্বরটি লিখে আবার লিখবেন বিপিএইচসি ইয়েস, তারপর পিন নম্বর লিখে আবার 1622 নাম্বারে সেন্ড করবেন। তাহলে আপনার আবেদনটি পূর্ণতা পাবে এবং আপনাকে একটি কনফার্মেশন SMS প্রদান করা হবে। জি দর্শক, এভাবে আপনি এই নন ক্যাডার পদে কিংবা ক্যাডার পদে আবেদন করে পরীক্ষার ফি জমাতে পারেন। এতটুকুই দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, যাতে করে অন্যান্য বন্ধুরাও আপনার এই সার্কুলারটি দেখতে পায়। আজ এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।